হাই বন্ধুরা, সিকিম সিরিজের গত পর্বের ভিডিওগুলো আমি শেয়ার করেছি তোমাদের সঙ্গে। আগের পর্বগুলিতে আমরা ছায়াতাল, পেলিং, ইয়কসামে ঘুরেছি আর তার সমস্ত ডিটেলস তোমাদের সঙ্গে শেয়ার করেছি। এবারে আমরা ইয়কসাম থেকে রাবাংলা পৌঁছে কি কি দেখলাম, খেলাম তার সম্পূর্ণ ডিটেলস শেয়ার করব। গত পর্বের ভিডিওর লিঙ্কগুলো আমি ডেসক্রিপশানে দিয়ে দেব, তোমরা চেক করে নিও। ইয়কসাম থেকে সকাল সকাল বেরিয়ে কাঠক লেক, করোনেশন থ্রোন, হেলিপ্যাড প্রভৃতি দেখতে দেখতে রাবাংলা ঢুকলাম বেলা 4টের সময়। এসেই লাঞ্চ সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, একটা আলু ফুলকপির তরকারি, ডিমের ঝোল আর চাটনি। খাওয়া দাওয়া শেষ করেই আমরা বেরিয়ে পড়লাম বুদ্ধা পার্কের উদ্দেশ্যে, কারণ তখন অলরেডি সন্ধে হয়ে আসছে। সময়ের মধ্যে পৌঁছতে না পারলে পার্কটা বন্ধ হয়ে যাবে, তাই দ্রুততার সঙ্গে খাওয়া দাওয়া সেরে আমরা রওনা দিলাম বুদ্ধা পার্কের উদ্দেশ্যে। আমরা এখন বুদ্ধা পার্কে আসলাম আর এখন অলরেডি 5টা বাজে, অন্ধকার হয়ে গেছে। তো এখন লাইটিংয়ের মধ্যে বুদ্ধা পার্ক কেমন লাগে সেটাই তোমাদেরকে দেখাবো। এটা আমার সেকেন্ড টাইম বুদ্ধা পার্কে। ফার্স্ট টাইম যখন এসেছিলাম তখন সকালবেলা এসেছিলাম, আর এখন অন্ধকার হয়ে এসছে। সবাই ওখানে টিকিট কাটতে গেছে, টিকিটটা কাটার পরে আমরা ভেতরে এন্ট্রি করব। আর এটা হলো বুদ্ধা পার্কে ঢোকার মেন এন্ট্রান্স। আমরা এখন বুদ্ধা পার্কের ভেতরে ঢুকে গেছি। বাইরেটা একদম অন্ধকার হয়ে এসছে আর লাইটিংটা চলছে, বেশ সুন্দর লাগছে দেখতে। আমরা এখন এই সামনের রাস্তাটা ধরে যাচ্ছি, তারপরে উপরে এই সিঁড়ি দিয়ে উঠতে হবে। আর 5 সাইড দিয়ে পুরো রেড লাইট জ্বালিয়েছে, দারুণ সুন্দর লাগছে। আর এই পাশে একটা ফাউন্টেনও আছে, চলো সেটা তোমাদেরকেও দেখাচ্ছি। এই হচ্ছে সেই ফাউন্টেন, লাইটিং ফাউন্টেন, বেশ সুন্দর লাগছে। আমরা এখন সিঁড়ি দিয়ে ওঠা শুরু করলাম। এখন অনেকগুলো সিঁড়ি পার হতে হবে। কালকেও যেমন স্কাই ওয়াকের ওখানেও ওই বুদ্ধ মন্দিরে সিঁড়ি বেয়ে উঠেছিলাম, এখানেও অনেকগুলোই সিঁড়ি আছে। আমরা এখন বুদ্ধ মন্দিরের ঠিক নিচে চলে এসেছি। দারুণ সুন্দর লাইটিংটা, আর যার জন্য আরো বেশি সুন্দর লাগছে বুদ্ধ মূর্তিটাকে। আর এখানে সেই জল ভরা পবিত্র পাত্র বলা হয় যেগুলোকে, সেইগুলো রয়েছে এখানে। এই পাত্রগুলো বেশ সুন্দর লাগছে লাইটিং এর জন্য, আর মন্দিরটাও বেশ সুন্দর লাগছে। রাত্রিরে অবশ্য কখনো দেখিনি, কিন্তু সত্যি খুব ভালো লাগছে। আর ভেতরে যে মন্দির রয়েছে এবং যে মিউজিয়াম টাইপ করা রয়েছে, সেখানে ভিডিও ফটোগ্রাফি অ্যালাউ নয়, তাই ভেতরটা তোমাদেরকে ভিডিও করে দেখাতে পারবো না, তাই বাইরেটাই তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাচ্ছি। আমরা এখন বাইরেটা একটুখানি পরিক্রমা করে নেব, তারপরে ভেতরে ঢুকবো, কারণ ভেতরে যেহেতু অ্যালাউ নয় ভিডিও ফটোগ্রাফি, তাই বাইরেটা একবার ঘুরে ভেতরে যাব।
আমরা এখন বুদ্ধ মূর্তির ঠিক পিছনটায় চলে এসেছি। আর এটা হলো ব্যাক সাইড গেটটা, যেটা বন্ধ রয়েছে। আমরা ঘুরে আবার সামনেই চলে আসলাম। এবারে ভিতরে যাব, ভিতর থেকে ঘুরে এসে আবার তোমাদের সাথে কথা বলছি। আমরা এখন বুদ্ধা পার্ক থেকে বেরিয়ে যাচ্ছি। ভেতরটা ঘুরলাম, বেশ সুন্দর। ওখানে বুদ্ধের জীবনীকে সুন্দরভাবে ছবির মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর ওখানে 12টা ডিডের মধ্যে জীবনীটাকে ব্যক্ত করা হয়েছে। সেটা খুবই ভালো লাগলো আমাদের। তো এখন আমরা ফিরে যাচ্ছি। এরপর আমি তোমাদেরকে আমরা যে হোটেলটায় এখন এসে উঠেছি রাবাংলায়, সেই ক্যান্ডি পার্ক রিসর্টটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো। আমরা যে হোটেলটায় রয়েছি, আমাদেরকে কটেজ দেওয়া হয়েছে, 3টে কটেজ। তার মধ্যে একটা কটেজ আমি তোমাদেরকে দেখাচ্ছি, যেটা আমরা আছি। এটা হচ্ছে 105 নম্বর রুম। ঢুকেই এখানে রয়েছে একটা ডবল বেড, 3 জন আরাম করে থাকতে পারবে। একটা গোল মতো ঘরটা, এখানে রয়েছে আয়না, আলমারি, আর এখানে সব রয়েছে বসার জায়গা রয়েছে। এক্সট্রা কম্বল টম্বলও দিয়ে গেছে, 3টে বসার জায়গা আছে। আর জানলা আছে পরপর এখানে অনেকগুলোই, ছোটোর মধ্যে ঠিকঠাক ঘরটা। আর লাইট রয়েছে অনেকগুলোই জ্বলছে, সুইচ বোর্ডও রয়েছে। আর এই পাশেই রয়েছে বাথরুমটা। বাথরুমটা ছোটোর মধ্যে ভালোই, এখানে গিজার টিজার সবই দেওয়া আছে, ঠিকঠাক আর কি। আর বাইরেটা যেহেতু এখন অন্ধকার হয়ে গেছে, কালকে সকালে আমি তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখাবো। রুমে এসে ফ্রেশ হতে না হতেই চলে আসলো চা খাওয়ার পরেই আমাদের বারবিকিউয়ের জন্য বলা হয়েছিল, তার সঙ্গে ছিল বোনফায়ার। তা আমরা সন্ধেবেলাটা পুরো বারবিকিউ করে বেশ এনজয় করলাম। প্রবল নাচ গান হই হল্লোড় করার পরে এতটাই টায়ার্ড হয়ে গেছিলাম যে রাতের ডিনারটাই করিনি। যাই হোক, বেশ এনজয় করে সেদিন রাতটা আমাদের কেটেই গেল ভালো মতো। আর বারবিকিউটা করেছিল অসাধারণ, একদম সফট আর ভীষণ রকমের টেস্টি। বেশ ভালো লেগেছিল বারবিকিউ চিকেনটা। গুড মর্নিং বন্ধুরা, আমি এখন আছি রাবাংলাতে। আর রাবাংলাতে আমরা ক্যান্ডি পার্ক রিসর্টে রয়েছি। কালকে আমরা বুদ্ধ পার্কটা ঘুরে এসে এখানে রাত্রে ছিলাম। তো কালকে রাত্রে তোমাদের তো ঘরগুলো ঘুরিয়ে দেখিয়েছি, এখন বাইরেটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই ভিডিও করে কীরকম জায়গাটা। ফার্স্টে তোমাদের কটেজগুলো দেখাই। এটা হচ্ছে গিয়ে কটেজ যেটা আমরা ছিলাম, তার পাশে আরও 5টা কটেজ আছে। আর তারপরে রয়েছে বিল্ডিংটা, যে বিল্ডিংয়ে আর কি আরও রুম আছে, নিচে ডাইনিং হল আছে। আর এইটা হচ্ছে গিয়ে বারবিকিউ করা বা বনফায়ার করার জায়গাটা। আর নিচেই রয়েছে পার্কিং এরিয়া। চারপাশটা এমনি বেশ সুন্দর। এখান থেকে বুদ্ধ মূর্তিটা দেখতে পাওয়া যায়, বুদ্ধ পার্কের যে বুদ্ধ স্ট্যাচু রয়েছে সেটা দেখতে পাওয়া যায়। আর জায়গাটা একদম পাহাড়ের কোলের মধ্যে, চারপাশটা পাহাড়ে ঘেরা। আর আজকে পুরো কুয়াশা হয়ে রয়েছে, কিছু দেখা যাচ্ছে না, কাঞ্চনজঙ্ঘাও দেখা যাচ্ছে না, পুরো ফগি ওয়েদার। তো এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আজকেই আমাদের ট্রেন রয়েছে, তো আমরা আজকে বেরিয়ে যাব ব্রেকফাস্টটা করেই। এখানে খুব সুন্দর সুন্দর ফুলের বাগান করেছেন, ফুলও ফুটে রয়েছে খুব সুন্দর, গাছও আছে বিভিন্ন টাইপের। একটু পুরোনো দিনের এই হোটেলটা। এপাশে একটা বড় ফাঁকা গ্রাউন্ড রয়েছে। আর নিচের দিকে হচ্ছে গিয়ে পার্কিংটা, ওদের থেকে দেখিয়ে দিই পার্কিংটা। এইখানেই রয়েছে পার্কিং এরিয়া। আর আরও নিচে গেলে হচ্ছে গিয়ে মেন রোডটা।
এখান দিয়ে হচ্ছে গিয়ে এই মেন হোটেলের বিল্ডিংটা, এখানেই রিসেপশন, রেস্টুরেন্ট সব কিছু আছে। আর তারপরেই হচ্ছে গিয়ে কটেজগুলো, আর এটা হচ্ছে পার্কিং এরিয়া। আর এটা হলো মেন রোড। এখান থেকে বুদ্ধা মূর্তিটা দেখতে পাওয়া যায়, কিন্তু এখন পুরো মেঘ উঠে আসছে বলে দেখা যাচ্ছে না। এই রকম জায়গায় বুদ্ধ মূর্তিটা আছে, কিন্তু এখন দেখতে পাওয়া যাচ্ছে না। তো আমরা এখন ব্রেকফাস্ট করে সাইট সিইং করতে করতে আমরা এনজেপির উদ্দেশ্যে রওনা দেব। আজকে আমরা নামচি হয়ে ফিরবো বলে চারধামটা ঘুরে আমরা ফিরবো। তো চলো, ব্রেকফাস্টে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। সকাল সকাল রেডি হয়ে চলে আসলাম ব্রেকফাস্ট করতে। ডাইনিং হলটাও বেশ বড় সড়ো। ঢুকেই প্রথমে রিসেপশন, তারপরে ডান দিকে ডাইনিং হল। বেশ বড়, অনেকগুলো বসার জায়গা রয়েছে। এছাড়া এখানে কোনো পার্টি করতে চাইলেও ছোটোখাটোভাবে করে নেওয়াই যায়। এরপর আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম ব্রেড অমলেট আর ম্যাগি দিয়ে। ব্রেকফাস্ট সেরে সমস্ত লাগেজ গুছিয়ে নিয়ে রওনা দিলাম নামচি চারধামের উদ্দেশ্যে। পাহাড়ের কোল ঘেঁষে সুন্দর রাস্তা আর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে ঘন্টা কয়েকের মধ্যেই পৌঁছে গেলাম চারধাম। চারধামে যখন এসে পৌঁছলাম তখন সকাল 10টা বাজে। পার্কিং এরিয়ায় ঢুকে দেখি অনেক গাড়ি দাঁড়িয়ে রয়েছে। এখানকার পার্কিং এরিয়াটা বেশ বড়। গাড়ি থেকে নেমে সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলাম। এখানে উঠে এসে টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে এন্ট্রি করলাম ভিতরে। টিকিট কেটে ভেতরে এন্ট্রি করার পরেই চারধামে যে সমস্ত মন্দির রয়েছে এবং যে বড় শিব মূর্তি রয়েছে তার একটা ছোট রেপ্লিকা এখানে বসানো রয়েছে। বেশ সুন্দর লাগলো, আর চারপাশটা একদমই নিস্তব্ধ। এখান থেকে ঘুরেই সিঁড়ি দিয়ে উপরে চলে আসলাম। উপরে রয়েছে জুতো খোলার জায়গা আর কিছু শপস রয়েছে যেখানে পুজোর জিনিস কিনতে পাওয়া যায়। আর যদি কিছু শোপিস টাইপের জিনিস নিতে হয় বা সুভেনিয়ার কিনতে হয় তার জন্য ছোট ছোট দোকান এখানে করা রয়েছে। এখানে আমরা জুতো রেখে চলে আসলাম মূল মন্দির চত্বরে। চারধামে এই নিয়ে সেকেন্ড টাইম আমার যাওয়া। জায়গাটা এতটাই সুন্দর, মনোরম আর এত নিস্তব্ধ, আর পরিবেশটাও এত দারুণ যে খুবই ভালো লাগছিল। এখানে চারপাশে সুন্দর সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে, তাতে অজস্র ফুল ফুটে রয়েছে আর কেয়ারি করা গাছও রয়েছে। চত্বরটা বেশ সুন্দর করে সাজানো গোছানো। প্রথমেই আমরা চলে আসলাম মূল মন্দিরে, যেখানে ভগবান শিবের মূর্তি অধিষ্ঠিত রয়েছে। এই মন্দিরের ভেতরে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি অ্যালাউ নয়। শুধুমাত্র সামনের যে অংশটায় শিব ঠাকুরের পুজো চলছে সেই অংশটুকুর ভিডিওই করতে পেরেছি। মূল মন্দিরের ভিতরে রয়েছে মহাদেব এবং পার্বতীর জীবন কাহিনী শৈল্পিক রূপ। খুব সুন্দরভাবে মূর্তিগুলোকে তৈরি করা হয়েছে ভেতরে, আর একদম মিডিলে রয়েছে নটরাজ মূর্তি। খুবই সুন্দর ভেতরটা। তো চলো, তোমাদেরকে প্রথমে যেখানে পুজো হচ্ছে সেই অংশটুকুই তোমাদের দেখাই। বাকিটার ভিডিও করা সম্ভব হয়নি, তাই সেটা দেখাতে পারবো না। মন্দিরের একদম উল্টো দিকে রয়েছে নন্দী মহারাজের মূর্তি। বিশাল বড়, একদম শিব ঠাকুরের দিকে মুখ করেই বসে রয়েছে। আর এই চত্বরে রয়েছে অনেকগুলো মন্দির, যেমন কেদারনাথ, বদ্রীনাথ, পুরী, রামেশ্বরম, দ্বারকা। এছাড়া রয়েছে পরশুরামেরও মন্দির।
চলো মন্দিরগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। চারধামের ভেতরটা বেশ সুন্দর, অনেকগুলো মন্দির আছে। আর চারটে ধাম বলতে কেদারনাথ, বদ্রীনাথ, রামেশ্বরম আর দ্বারকা, এই চারটে ধাম রয়েছে এখানে। আর বিভিন্ন মন্দিরও আছে। বেশ সুন্দর জায়গাটা, ঘুরে ঘুরে দেখতে অনেক সময় লাগে। আর এই হলো সেই ভগবান শিবের বিশাল বড় মূর্তি, সামনে নন্দী মহারাজ রয়েছে। আমরা এখন চলে এসেছি দ্বারকা ধামের সামনে, ভেতরটা একটু ঘুরে দেখব। এই দ্বারকা ধামের ভিতরে রয়েছে শ্রীকৃষ্ণের মূর্তি। আমরা এখন রামেশ্বরম টেম্পলের সামনে চলে এসেছি, এটা পেছন দিকটা। আর এখান থেকে বাইরেটা দারুণ সুন্দর দেখা যাচ্ছে, কিন্তু চারপাশটা পুরো মেঘে ঢাকা বলে এটা অন্যরকম ওয়েদার বাইরে। এখন আমরা জগন্নাথ ধামের সামনে চলে এসেছি, ভেতরটা দেখে আসি। আমরা এখন বদ্রীনাথ ধামের সামনে চলে এসেছি। বেশ কালারফুল লাগে বদ্রীনাথ ধামটা দেখতে।
আমরা এখন এই পরশুনাথের ধামে একটু ঢুকছি। এখান থেকে দেখি আমরা বেরিয়ে যাব এনজেপির উদ্দেশ্যে। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের 4 ধাম ঘোরা কমপ্লিট। এখন আমরা চলে যাব বাড়ির পথে। তো এটাই ছিল আজকে আমাদের সাইট সিইং বাড়ি যাওয়ার আগে। তো এখান থেকে বেরিয়ে আমরা লাঞ্চ করব, তারপর ট্রেন ধরব। শেষে জানাই, আমাদের এই সিকিম ট্যুরটা সম্পূর্ণটাই প্যাকেজ ট্যুর ছিল, যার জন্য আমি কোনো ইন্ডিভিজুয়াল প্রাইস বলতে পারলাম না তোমাদেরকে। আমাদের পার হেড খরচা পড়েছিল 13,000 টাকা করে। আমরা ছিলাম 6 জন অ্যাডাল্ট আর 3টে বাচ্চা। বাচ্চাদের কোনো ফিজ লাগেনি, শুধুমাত্র 6 জনের হিসেবে 13,000 টাকা জনপ্রতি পড়েছিল। আমরা নিয়েছিলাম 2টো গাড়ি। আমি সমস্ত ডিটেলস ডেসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেই সমস্ত জায়গায় কন্ট্যাক্ট করে যেতে পারো। আর এখন থেকে তোমরা আমাকে ফেসবুকে ফলো করতে পারো। আমার নাম দেবমিতা দাসবাসু দিয়ে সার্চ করলেই পেয়ে যাবে আমার প্রোফাইল। এছাড়া রয়েছে এই ইনটু দ্য ব্লুজেরই আরেকটি ফেসবুক পেজ, সেখানেও তোমরা ফলো করতে পারো। তাহলে সমস্ত রকম ডিটেলস তোমরা পেয়ে যাবে নতুন নতুন জায়গার। হ্যাঁ, তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দিও, যাতে নেক্সট ভিডিও আসলে তার নোটিফিকেশানটা তোমরা পেয়ে যাও। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে। এখন টাটা। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইনটু দ্য ব্লুজ।